কিছু কথা ছিল মনে। কি কথা? সব কথা তো সব জায়গায় বলা যায় না, মানে বলা উচিত নয়। কারণ হিটলারের শাসনকাল চলছে এখন আমাদের রাজ্যে। এখানে দুখানা হিটলার আছে, একটা বড় হিটলার, একটা ছোট হিটলার। যখন তখন ছোটটা আমাদেরকে কামড়ে দেয়, আর বড়টা কেটে খেয়ে নেয়। অদ্ভুত একটা ব্যাপার, বড়টা যখনই কিছু করতে যায় তখনই ছোটোখাটো একটা কিছু ঘটিয়ে তার মধ্যে মানুষের মনটাকে ঘুরিয়ে দেয়। সব মানুষ যখন ওইদিকে হইচই শুরু করে দেয়, চুপিসার এক একটা করে কাটতে থাকে, কেটে কেটে খেতে থাকে। যখন কাটা শেষ হয়, মানুষের তখন মন যখন ঘুরে এইদিকে আসে, মানুষ তখন দেখে আর কিচ্ছু করার নেই, কেটে অলরেডি সাবার করে দিয়েছে। এইভাবেই চলছে আমাদের রাজ্য, আমাদের দেশ। কেন্দ্র সরকার এইভাবেই চালাচ্ছে, রাজ্য সরকার ওইভাবেই চালাচ্ছে। যখনই কোনো কিছু বড় কিছু করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটা না একটা কিছু ঘুরিয়ে দিচ্ছে। হঠাৎ করে কালো ধন 500, 1000 টাকা, 2000 টাকা নোট তুলে দেওয়া হলো। লাভ কি হলো? লাভটা কি হয়েছিল? লাভ হয়েছিল কি? লাভ হয়েছিল বড় বড় আমলাদের লাভ হয়েছিল, আর সঙ্গে সেন্ট্রালে যে সরকার এখন বসে আছে তাদের লাভ হয়েছিল। অদ্ভুত একটা বিষয় লাগে জানেন, আমরা ভোট দিই, আর মূর্খতা যাদের মধ্যে লেগে আছে, যাদের গায়ে ছোঁয়াতে বোঝা যায় এরা মূর্খ, তাদেরকে আমরা ভোট দিয়ে কাছে নিয়ে আসি। তার জন্য আমি বলি আমরা সব থেকে বড় মূর্খ, যার জন্য আমরা মূর্খদেরকে বেশি ভালোবাসি। সমাজকে আমরা শিক্ষিত করতে চাই না, আর নিজে তো শিক্ষিত না, অন্য কেউ যদি শিক্ষিত হয়ে যায় আমি তো অনেক পিছিয়ে পড়বো, তাই না? তার জন্য সমাজটাকেও মূর্খ করে রাখতে হবে, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা। এইভাবে কি দেশটা চলবে? আজকে 26,000 চাকরি চলে গেল, কিনা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল। আবার বলছেন ওদেরকে টাকাও ফেরত দিতে হবে। তাহলে পার্থ চট্টোপাধ্যায় যে টাকাগুলো নিয়েছিল ওদের কাছ থেকে, সেই টাকা কারা ফেরত দেবে? গভর্নমেন্ট দিক ওদেরকে সব টাকা ফেরত, সেটাও ইন্টারেস্ট সমেত। পারবে? পারবে না, কারণ লিখিত বলিত নেই যে ওরা টাকা দিয়েছিল কি। তাই তো গরু পাচার হয়ে যাচ্ছে, টাকা পয়সা তো লিখিত বলিত নেই, কিন্তু টাকার স্তূপ জমছে একটা শ্রেণীর কাছে। গরু পাচারের টাকা, গরু পাচার করে ওরা সব কিছু করছে, সেই টাকা সরকারকেও দিচ্ছে। এইভাবে চলছে রাজ্য। ছি, লজ্জা হওয়া উচিত। বাংলায় একটা গর্জন দরকার, গর্জে ওঠা বাঙালি। এখনো অনেক সময় আছে। শিক্ষাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো শিক্ষক আমাদের অবশ্যই দরকার। 26,000 চাকরির মধ্যে অনেক যোগ্যর চাকরি চলে গেল, তারা ডিমান্ড করছে। কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, কিসের যোগ্য? যে যোগ্য সে কি টাকা দিয়ে চাকরিটা পায়নি? যোগ্য অযোগ্য প্রত্যেকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। কেন দিয়েছিল সেদিনকে টাকা ওরা? যোগ্য মানে যোগ্যরা কী বোঝাতে চাইছে? টুকেটাকে পাস করে দিলাম, এটা যোগ্য হয়ে গেলাম? ওর আগে কেউ ছিল না? কম্পিটিশান তখন এসেছে, টাকাটাও তখন এসেছে না, যে আমার র্যাঙ্ক হয়েছে 15, 20, 25, 30, আর 1, 2, 3, 4 যারা র্যাঙ্ক আছে তাদেরকে পেছনে ফেলে রেখে আমাদেরকে নিয়ে নেওয়া, আমরা টাকা দিচ্ছি। যার জন্য আজকে এই অবস্থা। নোংরা সমাজ তৈরি করেছে শিক্ষকরা। 26,000 শিক্ষকের জেল হওয়া উচিত, ওদের জন্য নোংরা সমাজ তৈরি হয়েছে। এই সমাজে না আছে শিক্ষা, না আছে কোনো কালচার, কিচ্ছু নেই, শুধু আছে নোংরামো, নোংরামো আর নোংরামো।
মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উচিত একদম কঠিন একটা স্টেপ নিয়ে এই 26,000 শিক্ষকের জেল হোক, যাতে কোনো দিন ওরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, আর কেউ কোনো শিক্ষকতা করব বলে টাকা দিয়ে মানে ঘুষ দিয়ে চাকরি না নেয়। এদেরকে দেখেছে শিক্ষাটা হওয়া উচিত। এই 26,000-এর অবশ্যই জেল হওয়া উচিত। আপনারা কি বলছেন কমেন্টে জানান। আমি আছি আপনাদের সঙ্গে, বাংলায় গর্জন, আমি সোম শুভ্র।